হ্যালো বন্ধুরা, আমি দেখো চলে এসেছি আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে। ডেলি তো ব্লগ দেখোই। আজ ভাবলাম সোমবার আছে, আজ আমি শিব ঠাকুরকে পুজো করব। তো সেই ইচ্ছা নিয়েই সকালবেলা ঘুম থেকে উঠে ভালো করে তাড়াতাড়ি করে চান করে নিয়েছি। ছেলে ঘুমোচ্ছিল, সেই মোমেন্টে আমি কিন্তু শিব ঠাকুরকে পুজো করলেই যে অনেক কিছু লাগে এরকম ব্যাপার নেই। পুজো মানুষের মন থেকে হয়, ভক্তি নিয়ে হয়, শ্রদ্ধা নিয়ে হয়। তো ভক্তি শ্রদ্ধা থাকলেই পুজো, তুমি ঘরোয়া যা থাকবে সেটা দিয়ে তুমি কিন্তু পুজো করতে পারবে। আমি কিন্তু আমার ঘরে যা ছিল সেটা দিয়েই আমি পুজো করেছি। এই নয় যে আমাকে এটা লাগবে, ওটা লাগবে, সেটা লাগবে, সেটা নয়। তো আমি প্রথমেই দেখো শিবলিঙ্গটাকে ভালোভাবে স্নান করিয়ে নিলাম মধু আর ঘি দিয়ে। আর এইটার মধ্যে গঙ্গা জল আর একটু নর্মাল জল, যেটা আমরা পান করি, সেই জল নিয়ে নিয়েছিলাম। আমি কোনো শিব পুজো শেখাচ্ছি না বা কিছু না, আমি যেভাবে করেছি আমি তোমাদের সেইভাবে। আজকে বাবার বার, সোমবার, তাই আমি যেভাবে পুজো করলাম সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমি সকাল সকাল কোথায় যাব এখন ফুল আনতে, বাড়িতে যা যা ছিল সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু পুজো সেরে নিয়েছি। তো এই দেখো বাতাসা দিয়েছি, আর এখানে আমি যা যা লাগে কালো তিল, একটু আতপ চাল, সমস্ত কিছু দিয়ে আমি কিন্তু পুজো করছি। ভালোভাবে স্নান করানো হয়ে গেছিলো, তারপরে ভালো করে আমি বসিয়ে নিয়ে পুজো করছিলাম। তাই একটু সিঁদুর, একটু এই নিয়ে, আর এদিকে একটা গোটা ফল, সেটা বাবার মাথায় ঠেকিয়ে আমি এটাকে প্রসাদ হিসাবে গ্রহণ করব। আর এই যে একটু মোমবাতি, যেহেতু সোমবার, মোমবাতি জ্বালিয়ে নিচ্ছি ঘরে। শিবকে, এই শিবটা আমি প্রথমেই নিয়ে এসেছি বলতে পারো আমার বাপের বাড়িতে এখানে, কারণ এই বাড়িতে আমার শিব ছিল না। তো ওই জন্য আমরা তারাপীঠ থেকে শিবকে নিয়ে আসছিলাম, আর আগের দিন প্রতিষ্ঠা করে দিয়েছিল মা, বসিয়ে দিয়েছিল। তো আমি জাস্ট আজকে সোমবার বলে পুজো করে নিচ্ছি। তো আমি ঠাকুর ঘরে, তার কারণে তোমরা একটু লাইটটা কম পাচ্ছ, একটু ম্যানেজ করে নিও। পুজো দেখাচ্ছি তো, প্রতিদিন তো একঘেয়েমি ভালো লাগে না। তো আমি যেভাবে পুজো করেছি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম। তো প্রথমেই দেখো মোমবাতি ভালোভাবে জ্বালিয়ে নিলাম, ঠাকুরকে দেখিয়ে নিলাম, তারপর ধূপ দেখিয়ে নিলাম। তারপরে আমার পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আবার বাবাকে ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। স্নান করিয়ে তারপর তুলে দেবো পুজো হয়ে গেলে ঠাকুরের স্থানে। তো আমি কিন্তু কোনো রকম ফুল বা বেলপাতা কিছুই ব্যবহার করিনি, কারণ বললামই আমার সময় মানে আমি যে যাব ফুল বেলপাতা আনতে, সেটা আমার সময় ছিল না। তো এই পুজোতে যেভাবে আমি পুজো করছি সেভাবেই যদি সন্তুষ্ট হয় বাবা আমার উপর, তাহলেই হবে। এটাই চাইবো, বাবা যেন আমার উপর সন্তুষ্ট হয় যেভাবে আমি পুজো করলাম। তো দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে শিবের। আমি শিবকে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর আরও যা ঠাকুর আছে, মা তারা, নারায়ণ, যা যা ঠাকুর আছে সমস্তকে মা বললো তাহলে তুই যখন করছিস তাহলে একেবারে জল দিয়ে দিবি, জল পুজোতে। না ঠিক আছে, তাহলে আমি একেবারে জল মিষ্টি দিয়ে দিলাম ভগবানকে খাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এতটাই ভালো লাগলো, অবশ্যই শেয়ার করে দিও।